ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের মধ্যে আজকে একটি মজাদার রেসিপি নিয়ে, ফাটাফাটি রান্না। তো আজকে রান্না করেছিলাম দই কাতলা। তো আমি কাতলা মাছটা এনেছিলাম, ওজনে ছিল 5 কেজি ওজনে। তো সেটা আমি ভাবলাম এত বড় যখন কাতলা মাছ এনেছি, আজকে আমি দই কাতলা বানিয়ে ফেলি। তো সেইটা কিভাবে বানালাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তো ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখতে থাকো আমি কিভাবে দই কাতলাটা বানালাম। আমি এখানে অনেক মাছই ভেজে নিয়েছি, সবটা দেখানো হয়নি কারণ আমি মাটির উনানে করছি, সম্ভব হয় না ক্যামেরা ধরা, তাই আমার অসুবিধে হয়েছে বলে আমি সবটা দেখাতে পারি না আপনার দিকে। তাই জন্য আমি কিছু অংশ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বেশ বড় বড় সাইজের মাছ কেটে নিয়েছি, যেগুলো দই কাতলা, সব তো আর করবো না অত মাছ, তাই যে সাইজগুলো দই কাতলা করব আমি কেটে নিয়েছিলাম। তো আমার মাছগুলো আমি সব একে একে ভেজে নিয়েছি, সবটা দেখানো সম্ভব হয়নি, তাই অল্প একটু শেয়ার করলাম। তো এখানে আমি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল গরম হচ্ছে, মশলা যেগুলো আমি রেডি করে নিয়েছি সেটা আপনার দিকে দেখাচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 2টো, একটু স্বাদ আনার জন্য চিনি, আর নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি, আর এইটাই মিক্সিতে পিষে নিয়েছি কাজু, মগজদানা, পোস্ত, 3টে জিনিস ভালো করে পিষে নিয়েছি। তারপরে তেলের ওপর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো কয়েকটি দালচিনি, লবঙ্গ আর এলাচ তেলের ওপর দিয়ে। দেখতেই পাচ্ছ আমার কড়াটা হয়ে গেছে, তেলটা খুব বেঁচে গেছে, ভালো রকম হয়ে গেছে, তাই আমি ওটার মধ্যে বেশিক্ষণ আর লাগলো না, ওটা রেডি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে স্বাদ আনার জন্য অল্প একটু চিনি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো এবার আমি দিয়ে দেব কালার আসার জন্য, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি অল্প করে লাল মির্চ দেব, যাতে কালার আসে, আপনারা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। তো দই কাতলার বেশি কাজ হচ্ছে এই মশলাগুলোই কষার সময়। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি অল্প একটু সবজি মশলা, আর ছিল একটু জিরে গুঁড়ি। সবটা আমি দিয়ে ভালোভাবে একটু কষাবো, কালারটাও আমার সুন্দর আসবে। তারপরে দেব আমার যে ফেটিয়ে রাখা টক দইটা। দিয়ে আরো একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে কত সুন্দর একটা কালার এসেছে। এরপরে ওই যে বললাম আমি 3টে জিনিস মিক্সিতে একসঙ্গে পেস্ট করেছি,
কাজু আর মগজদানা আর পোস্ত, সেটা আমি এতে অ্যাড করব, দিয়ে আবার একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষাতে কষাতেই দেখতে পাবে মশলার গা থেকে তেল ছাড়ছে। তখনই আমরা বুঝে থাকি যে আমার মশলা কষাটা হয়ে গেছে। আপনাদের ছোট ছোট যে লাইক কমেন্টগুলো আমি পেয়ে থাকি, সেটা পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। আমিও চেষ্টা করি যাতে আপনার দেখে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তো আমার মশলাটা প্রায় কষার শেষের দিকে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন হালকা হালকা গায়ে আমার তেল ছেড়েই দিয়েছে মশলার। কালারটাও আমার সুন্দর হয়েছে। আমি তো খেয়ে দেখব কত সুন্দর সুস্বাদু হয়েছে। আপনারাও এই উপকরণগুলো দিয়ে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অনেকেই করেছেন, বাড়িতে দই কাতলা করে খেয়েছেন, অনেকেই এখনো খাননি। তাই আজকে এই রেসিপিটা দেখে ঘরে ঝটপট বানিয়ে ফেলুন দই কাতলা। তো সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছি। তো আমি মিক্সিতে যে পেস্ট করেছিলাম, তাতে অল্প একটু জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করলাম। তো এবার আমি বেছে নিয়েছি দই কাতলাতে কোন সাইজ মাছগুলো দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বেছে নিয়েছি আলাদা করে। তো আমার ঝোল ফুটে উঠেছে, আমি এবার দিয়ে দিলাম। তো আমার সুন্দর একটা কালার এসেছে, দেখতেও সুন্দর লাগছে। তো ফটাফট বানিয়ে ফেলো বাড়িতে। ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের রেসিপিটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ ফর watching my video. Tata.